আমাদের নবীকে জানি না, আমাদের জাতির পিতাকে জানি না, আমাদের আদি পিতাকে জানি না। ইসলাম কিভাবে মানতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, সুন্নাতগুলো কিভাবে আদায় করতে হবে যদি না জানি, তাহলে আমাদের অবস্থা হবে দল্লিনের মতো। চায় না। তাহলে এখানে তাফসীর করা হয়েছে আর কি ইহুদি এবং নাসারার ব্যাপারে, কিন্তু তাফসীরের ভিতরে এটাও বলা হয়েছে যে আমরা যারা নামধারী মুসলমান আছি তারাও যদি এভাবে করতে থাকি যে যাই নাও মানলাম না, আর না জানলে জানারও চেষ্টা করলাম না, নিজের মন মতো ইসলামটাকে বানায় নিলাম, যেমনি ইচ্ছা এমনি চললাম, নামাজ ছাড়া চললাম, নামাজ ছাড়া জান্নাত পেয়ে গেলাম, চিন্তা করলাম নামাজ পড়লাম না, তাদের অবস্থাও মাগদুব এবং দল্লিনের মতো হবে। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে এই কঠিন হুঁশিয়ারি আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন মাথায় আছে? একটু চিন্তা করি মুসলমান, আমরা কি আজকে মাগদুবের জায়গায় না দল্লিনের জায়গায়? যদি আমরা হুজুর থেকে জানার পরেও, সকল থেকে জানার পরেও আমল না করে থাকি, ইসলামের পক্ষে না থাকি, ইহুদিদের পক্ষে চলে যাই, ওই ওয়াশিংটনের পক্ষে চলে যাই, ওই দিল্লির পক্ষে চলে যাই, ওই ইসরায়েলের পক্ষে চলে যাই, তাহলে আমাদের অবস্থা হবে মাগদুবের মতো, যাদেরকে আল্লাহ পাক অভিশপ্ত দাবি করেছেন এবং তাদেরকে সবচেয়ে কঠিন আযাবের দাবিদার করেছেন। আর যদি আমরা মুসলমান নিজেকে দাবি করি, নামধারী মুসলমান, নামাজ জানি না, রোজা জানি না, হজ কি জানি না, যাকাত কি জানি না, কোরআন কি জানি না, নবী কি জানি না, আমাদের নবীকে জানি না, আমাদের জাতির পিতাকে জানি না, আমাদের আদি পিতাকে জানি না, ইসলাম কিভাবে মানতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, সুন্নাতগুলো কিভাবে আদায় করতে হবে যদি না জানি, তাহলে আমাদের অবস্থা হবে দল্লিনের মতো। কথা কোন ঠিক না? দল্লিন খ্রিস্টান, তারা জানতেও চায় না, জানে না, জানতে চেষ্টাও করে না। তো এমন মুসলমান আমাদের ভিতরে কি নাই? নাই, যারা জানে না, জানার চেষ্টাও করে না।